নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জয়েন্ট চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ অ্যাজ ওয়েল এস আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনপুটস রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যাজ ওয়েল এস দ্য শিডিউল অফ ফিউচার এক্সাম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ভিডিওটিতে যাবার আগে আমি এক দুটো কথা তোমাদেরকে বলে দিই। টিসিএস টিপিএস ব্যাচ 3 এর এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেছে। হাউএভার আমাকে কিছু এসপিরেন্টরা বলেছে যে দে স্টিল ওয়ান্ট টু জয়েন, সো আই হ্যাভ কেপ্ট দ্য উইন্ডো ওপেন ফর দ্য নেক্সট 10 days অর সো। তোমাদের মধ্যে যাদেরই জয়েন করতে হবে, তোমরা যারাই টিসিএস টিপিএস মেইনস অ্যাসাইনমেন্ট ব্যাচে জয়েন করার জন্য ইচ্ছুক, ইউ ক্যান ইজিলি গো থ্রু আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড পিং আস দেয়ার। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেখানে অ্যাড করার জন্য। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রথম ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদেরকে বলবো, দ্যাট ইউ গাইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড is about yesterday there was a council of ministers and meeting. যতটুকু according to our sources that whatever we have heard, তিনটে ইম্পর্টেন্ট জিনিস সেখানে ডিসকাস করা ছিল। প্রথম কথা দুটো এমপ্লয়ি রিলেটেড, একটা হলো লাইক হাউস রেন্ট অ্যালাউন্সের ইনক্রিমেন্ট অ্যাজ ওয়েল এস আরেকটা বোধহয় ছিল যে এমপ্লয়ীদের অ্যাডহক প্রমোশনের একটা ম্যাটার আছে, সেই ম্যাটারটা। এত টেকনিক্যালিটিসে গিয়ে লাভ নেই। Whatever I have heard is that both the matters have been deferred for a later date. Council of Ministers se 4 ঘন্টার মিটিং হয়েছে mostly yesterday. They have discussed most serious issues like security as well as employment and all those things. 4 ঘন্টা, this is the highest meeting by the Council of Ministers post 2018, whatever I have heard. So they have discussed all these matters and they have deferred the matter for a later date, so that will be taken up. There was also a rumor that 27 posts of ICDS supervisors either have been created or have been filled up. So এটা নিয়ে আমি এখনো বলতে পারছি না। Throughout the day we will get to know. If I get to know about it, I will definitely let you know in YouTube as well as Telegram in the channel. ঠিক আছে, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি আমি, যে কি কয় I am not sure কে ICDS সুপারভাইজার পোস্ট যদি ক্রিয়েট হয় বা ফিল আপের জন্য আসে, তো দ্যাট উইল বি পার্ট অফ C4 or not, but there is a good chance it might be part of C4. Again, I am telling you, this is a speculation. This is not a 100% guaranteed thing that I am telling you. এখন যখন কোনো পোস্ট ক্রিয়েট হবে, যেহেতু C4 সামনে আসছে, আমার মনে হয় না ICDS আলাদাভাবে রিক্রুট হবে, যেহেতু অলরেডি ICDS এর জন্য কিছু পোস্ট আছে রিকুইজিশনে C4 এ। তো C4 এ অ্যাড হওয়ার চান্সেস লজিকলি ইজ হাই, বাট উই উইল গেট টু নো উইদিন এ ফিউ ডেজ। এবং তোমাদের মধ্যে অনেকের যাদের মানে কোয়ারি আছে যে পোর্টাল খুলবে কি খুলবে না, দ্যাট উই উইল গেট টু নো আফটার দিস 27 পোস্ট আর গেট অ্যাডেড। যদি এটা অ্যাড হয় তাহলে দ্যাট ইজ এ সাইজেবল নাম্বার অফ পোস্ট ফর কম্বাইন্ড 4 and then we may probably start a batch on combined 4. তো সেটা হলো আমার বক্তব্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টক টু ইউ রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট। কিছু ইম্পর্টেন্ট সিনারিওস নিয়ে তোমাদের সাথে কথাবার্তা ছিল। তোমরা অনেকেই হয়তো জানো না, তোমাদেরকে আমি জানিয়ে রাখি। ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস মেইনস যে 2016 রেজাল্টের পর একটি কোর্ট কেসের জন্য হোল্ডে ছিল। সেই কোর্ট কেসটা সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে ওটার ভার্ডিক্ট এসছে যে পরীক্ষাটা নিয়ে নেওয়া হোক। তো 2016 যে টিসিএস টিপিএস এর মেইনসের যে ইন্টারভিউটা, সেটা 14 তারিখ শেষ হয়েছে, এই মাসের 14 তারিখ শেষ হয়েছে। এবং উই আর এক্সপেক্টিং দ্য রেজাল্ট টু হ্যাপেন ইন দ্য নেক্সট 1 month or something. মানে ইউ ক্যান এক্সপেক্ট বিফোর দ্য নিউ ইয়ার ডেফিনেটলি এই টিসিএস টিপিএস 2016 এর ব্যাচের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। একবার যদি মেরিট লিস্টটা বেরিয়ে যায়, দেন দ্য উইন্ডো ফর নিউ রিকুইজিশন ফর টিসিএস টিপিএস 2026 এ স্টার্ট হবে। ঠিক আছে, ইন দ্য মিনওয়াইল স্টার্ট প্রিপেয়ারিং। অ্যাজ ফার এস JRBT is concerned, another 300 posts I have heard from the Labour Department which will be getting added in the JRBT mandate circular. তো সেটা নিয়ে কাজকর্ম চলছে। তো টোটাল নাম্বার অফ পোস্ট আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম 1500 or 1800। নাও এখানে আমি তোমাদেরকে আজকে একটা নতুন কথা বলি, দ্যাট থিং প্রবাবলি নান অফ ইউ নো। JRBTর একটা বোর্ড, ঠিক আছে, TPSC একটা বোর্ড, TRBT একটা বোর্ড। JRBTর কাজ হলো ফিক্সড পোস্টের যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট আছে সেগুলোকে নেওয়া। তারপর তোমার TRBTর কাজ হলো এডুকেশন ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলিকে, যেমন জিটি, পিজিটি, এসটিজিটি, এসটি পিজিটি, সেইগুলিকে নেওয়া। এবং টিপিএসসির মোস্টলি কাজ হলো রেগুলার পোস্টগুলিকে নেওয়া, যেগুলো
ক্যাডার সার্ভিসের আন্ডারে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা কিছু টেম্পোরারি পোস্টও নেয়, বাট মোস্টলি TPSC ডিলস উইথ পার্মানেন্ট পোস্ট অফ দ্য স্টেট অফ ত্রিপুরা। তো এটা হলো তিনটে বাইফার্কেশন। তো দেয়ার ইজ অ্যানাদার বোর্ড হুইচ হ্যাজ ফর্মড, যেটা আমি তোমাদেরকে লাস্ট টাইম বলেছিলাম, একটু হিন্ট দিয়েছিলাম, সেটা হলো I don't know the full name of that board, but it is related to like Finance Recruitment Board of Tripura. It can be FRBT. I am not 100% sure. Finance Recruitment Board of Tripura. সেটা কি হবে? সেটার আন্ডারে তোমার ফিনান্সিয়াল পোস্টগুলি কি হবে? Now there is a meeting in the administrative structure which is going on, যে গ্রুপ সি পোস্টগুলি আছে ফিনান্সের, যেমন অডিটর বলো, তারপর কিছু এক্সাইজ গার্ড অ্যান্ড অল দোজ পোস্ট আর দেয়ার, অ্যারাউন্ড 200-300 পোস্ট আছে যেগুলোকে JRBT 2 এর যে আন্ডার রিকুইজিশন দিয়েছিল, সেটাকে ওরা চাইছে স্ট্রিমলাইন করে তোমার ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার আন্ডারে আনতে। এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার এতগুলো বোর্ড করার পিছে লজিকটা কি? লজিক ইজ ভেরি সিম্পল, লাইক কমন সেন্স ইজ ভেরি সিম্পল। যদি পার্টিকুলার বোর্ড এক্সপার্টিস নিয়ে পার্টিকুলার পোস্টে বাইফার্কেট করে কিছু চাকরি দেয়, ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো কন্ট্রোলটা বেটার থাকবে, ঠিক আছে, এবং দ্বিতীয় কথা হলো যে ট্রান্সপারেন্সি উড বি বেটার, ঠিক আছে। আমরা লাস্ট টাইম দেখেছি যে হাউ মাচ মানে JRBT বোর্ড হ্যাজ টু বিয়ার ফর পুরা JRBT গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য, কারণ অনেকগুলো পোস্ট হয়ে গেছিল, ঠিক আছে। তো সেই বাইফার্কেশনের ডিসকাশন এখনো চলছে। সো দ্যাট ইজ ইন ডিসকাশন মোড। এটাও আমি জানি যে ডিসেম্বরে কাউন্সিল অফ মিনিস্টার্সের কাছে এটা উঠবে। সো ডোন্ট ওয়ারি, যদি ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার আন্ডারে অডিটর হয়, ইট ইজ অলসো গুড ফর ইউ, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ট্রান্সপারেন্সি। অ্যাজ এন এক্সপিরিয়েন্ট হোয়াট I want two things. I want smooth process and I want transparency. তো ট্রান্সপারেন্সির ম্যাটারটা যত ডিফারেন্ট বোর্ড হয় সেটা করে, এবং যেটাকে বলে স্মুথনেসের ম্যাটারটা যত কম পোস্ট হবে অত বেটার হবে, অত স্মুথ হবে, এবং প্রসেসটা অনেক বেশি স্ট্রিমলাইন হবে যে কোনো একটা বোর্ডের আন্ডারে। তো এই বাইফার্কেশনটা অনেকে আমাকে বলছিলে যে ইট ক্যান বি নেগেটিভ কনোটেশন। আমার মতে এই বাইফার্কেশনটা টোটালি পজিটিভ অ্যান্ড ইট ইজ গুড ফর দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। নাও STGTর পরীক্ষা আবার পোস্টপন্ড হয়েছে, যেটা তোমার আই থিঙ্ক কবে ছিল, 12 তারিখ ছিল, সেটা আবার জানুয়ারির 4 তারিখ হয়েছে। তো আই ডোন্ট নো, আমাকে কিছু এক্সপিরিয়েন্সটা বলছিল যে কিছু এক্সপিরিয়েন্সটাও ওইটার জন্য বলে রিকুইজিশন দিয়েছিল, দে হ্যাভ আস্কড TRBT টু পোস্টপন্ড ইট। আই ডোন্ট নো এটার মধ্যে সত্যি আছে কি মিথ্যা আছে, অ্যান্ড হোয়াই ও TRBT ওয়ান্ট টু ডু দ্যাট, আই ডোন্ট নো। তো বারবার কতবার ডিলে হবে? এতবার ডিলে হওয়ার থেকে ইউ গাইস প্ল্যান ওয়েল অ্যান্ড ইউ ডু ডেলিভার ওয়ান্স। এই ডিলেটা তো হয় না। যদি কোনো পলিটিক্যাল ডিলে হয় তাহলে কি কোনো রিক্রুটমেন্ট বোর্ড ডিলে করতে পারে না। ইট ইজ অনলি ফর যখনই কোনো এক্সপিরিয়েন্টের ব্যাপার আসে তখনই দেখি যে রিক্রুটমেন্ট বোর্ডস আর কোয়াইট রিলাক্টেন্ট টু ডু এনিথিং, বিকজ নো ওয়ান ক্যান সে এনিথিং না, দ্যাট ইজ দ্য প্রবলেম। ইউনিফর্ম মানে একান্তভাবেই সব ডিসিশন নেওয়া হচ্ছে। সো আই হোপ দিস থিংস উইল বি স্ট্রিমলাইন্ড ইন টার্মস অফ তোমার preparation. Now let us understand what are we planning to do with SI Excise exam. Already a batch is running on SI Excise, ঠিক আছে। I am planning to finish the batch by December 25th by hook or crook. We will finish the batch on December 25th. এরপরে আমরা যেটা করব, we will try to take 8 to 10 full length mocks. 8টা তো মিনিমাম ফুল লেন্থ মক আমার নিতেই হবে। যদি 8টা ফুল লেন্থ মক আমি না নিই দুটো পেপারের উপর, আই ডোন্ট থিঙ্ক এক্সপিরিয়েন্স উইল হ্যাভ দ্যাট মাচ আন্ডারস্ট্যান্ডিং কীভাবে প্রিপারেশন করতে হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দিস। এবং সেকেন্ড থিং হলো ডিফারেন্ট লেভেলে মকগুলি নিতে হবে। ইটস নট লাইক কি আমি একই জিনিসের উপর মক নেব, প্রত্যেকটা মকেরই আলাদা করে প্যাটার্ন হবে, আলাদা করে স্ট্যান্ডার্ড হবে, so that an aspirant gets acclimatized to different standards of mock preparation. It is scientific way of preparation. এইভাবেই অল ইন্ডিয়া যত বড় বড় রিনাউন্ড কোচিং ইনস্টিটিউটস আছে তারা সেভাবে মক করায়। সো দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু রিডুপ্লিকেট। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে মানে সারা বছরই কোয়েরি করো যে স্যার আপনি এসআই এক্সাইজের উপর যদি কোনো ব্যাচ করান তাহলে আমাদেরকে এনরোল করবেন। দেখো সব কিছুরই টাইম থাকে। February 2026 উই হ্যাভ দ্য এক্সাম অফ SI Excise as of now.
সো উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এটা ডিসেম্বর আর জানুয়ারি দেখতে দেখতে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো হোয়াট আই উড রিকোয়েস্ট ইউ ইজ দ্যাট ইট ইজ ভেরি লেট ফর ইউ টু জয়েন এনি ব্যাচ রাইট নাও। হোয়াট ইউ ক্যান অ্যান্ড ইউ শুড ডু ইজ দ্যাট যখন আমরা মকটা শুরু করবো, we will again ask for an enrollment for 4-5 days. Those of you who want to enroll, you can enroll for the mock, ঠিক আছে? এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এসআই এক্সাইজের কোয়েশ্চেন পেপার হার্ড হবে, এটা বুঝেই মাঠে নেমো যারাই মানে ভাবছো। এই জন্যই আমাদের ব্যাচের মধ্যে আমি এক লেভেল উপরেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনই করছি। সো এটা থেকে এসকেপ করার মতো কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? সো দিস ইজ হাউ ইউ শুড আইডিয়ালি ট্রাই টু প্রিপেয়ার ইয়োর সেলফ ফর এসআই এক্সাইজ। রিগার্ডিং JRBT2 আই হ্যাভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু টেল ইউ। একটা যেটা আমাদের JRBT2 এর যে ওরিয়েন্টেশন ব্যাচ চলছে সেটার মধ্যে এখন আমি প্রবাবলি হাইকোর্টের LDCর এক্সাম আসছে, তো হাইকোর্টের LDCর এক্সামের ধরুন যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি দিচ্ছি ডিসেম্বরের 14 তারিখ আই থিঙ্ক হাইকোর্টের LDC এক্সাম, ঠিক আছে? তো সেটার ধরুন আমরা দিচ্ছি, কিছু ইন্টারনাল দিচ্ছি আমরা এখনও, কিন্তু মানে যেটাকে বলে যে সাবজেক্ট ওরিয়েন্টেড যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আমরা এখনও স্টার্ট করিনি। সো দ্যাট উই উইল স্টার্ট অনলি আফটার দ্য নোটিফিকেশন অফ JRBT2 কামস ইন দ্য নেক্সট ইয়ার। তোমরা যারা JRBT2 বাড়িতে পড়াশোনা করছো, আই উইল টেল ইউ কে যে কোনো একটা বই নিয়ে নাও, আরিহান্তের বই নিয়ে নাও বা যে কোনো বই, মনোহর পান্ডে, যে কোনো একটা বই নিয়ে নাও। প্রথমে এমসিকিউগুলো সলভ করা শুরু করো, এমসিকিউর এক্সপ্লেনেশনগুলো বোঝা শুরু করো, অ্যাজ ওয়েল এজ চ্যাপ্টার ওয়াইজ, মানে যে কোন কোন চ্যাপ্টারে পুরোটা যায়, হিস্ট্রির এনশিয়ান পার্টটা কোন কোন চ্যাপ্টারে মানে ডিস্ট্রিবিউট করা আছে। যে চ্যাপ্টারটার উপর তুমি এমসিকিউ টেস্ট করবে, গুগল যদি করো এনসিআরটির উপর, সেই চ্যাপ্টারটা চলে আসবে। তো সেই চ্যাপ্টারটার পিডিএফটা একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপর এমসিকিউটা তুমি অ্যাটেম্প করো। ডোন্ট গো ব্লান্টলি উইথ দ্য চ্যাপ্টার্স, ইট উইল বি এ প্রবলেম ফর ইউ ইন দ্য ফিউচার। তো এইভাবে স্টার্ট করো। আমরা as soon as notification will start, we will do all these things also. তো আমি যে জিনিসটা বলছি, প্রিপারেশন এখন তুঙ্গে রাখো। দিস উইন্টার I am again telling to all of you, JRBT2 will come next year. This winter you guys definitely have to prepare. If you are losing out on this winter, তুমি বাড়িতে প্রিপারেশন করো, টিচার আন্ডারে পড়ো, অন্য কোনো কোচিংয়ে পড়ো, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট দিস উইন্টার ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল, কারণ এই উইন্টারের অ্যাডভান্টেজটা তুমি যদি না নিতে পারো, তারপরে দেখবে যখন নোটিফিকেশন চলে আসবে, ইউ উইল বি অ্যাট 6s and 7s কে আমি তো কোনো মতেই প্রিপারেশন আমার শেষ হচ্ছে না। কারণ JRBT সিলেবাস না ওশেনের বাবা, ঠিক আছে? এটাকে জাস্ট এ গ্রুপ সি আর গ্রুপ ডি দিয়ে ভেবো না। JRBTর কোয়েশ্চেন এমনও হতে পারে যে কম্বাইন্ডের থেকে, কম্বাইন্ড প্রিলিমস থেকে টাফ হতে পারে নেক্সট টাইম, ঠিক আছে? এবং হওয়াটাই উচিত আমার মতে, বিকজ উই নিড কোয়ালিটি পিপল ইন দ্য মিক্স। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি যে প্রিপারেশন করতে থাকো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, ইট উইল ওয়ার্ক আউট ওয়েল ফর অল অফ আস। ভালোভাবে বুঝে সুঝে প্রিপারেশন করতে থাকো, ডোন্ট ওয়েস্ট দিস উইন্টার, এনজয় করো এভরিথিং ইউ ডু, বাট প্রিপেয়ার ওয়েল। বাকি যা যা আসবে, we will try to enlighten you on the same. Please like, share and subscribe Tripura channel. Thank you.